আবারও কি হিটওয়েভের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটাও জেনে নেব। না ঝড় বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে, না কালবৈশাখীর কী সম্ভাবনা রয়েছে, সেটা একবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে সরাসরি আপনাদের আজকে আপডেট করে দেখাবো। তো চলে যাচ্ছি আইএমডির অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আজকের দিনের জন্য সাব ডিভিশন ওয়াইজ কী কী ওয়ার্নিং ইস্যু হয়েছে। প্রথমে একবার চলে যাই ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে সতর্কবার্তা রয়েছে, ইয়েলো ওয়ার্নিং যেটা রয়েছে, সেটা থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতা। আজ 22 এপ্রিল এবং আগামীকাল 23 এপ্রিল থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে। সতর্কতা নেই আগামী 24 এবং 25 তারিখ, কোনো ওয়ার্নিংয়ের সতর্কবার্তা নেই উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে। এবার চলে যায় গাঙ্গেস্টিক ওয়েস্টবেঙ্গলের জন্য। গাঙ্গেস্টিক ওয়েস্টবেঙ্গলের জন্য আজ কোনো ওয়ার্নিং নেই, আবারও হিট ওয়েভের সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে, বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতে আবারও টেম্পারেচার প্রায় 40-এর কাছাকাছি যাওয়ার সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেখানে কিন্তু হিট ওয়েভের জন্য ইতিমধ্যেই ইয়েলো সতর্কতা জারি করেছে। আমরা দেখেছি বৃষ্টিপাতের জন্য ইয়েলো সতর্কতা, রেড ওয়ার্নিং, সেই হিসাবেই হিট ওয়েভের জন্য, এক্সট্রিম গরমের জন্য, তীব্র গরমের জন্য সেখানেও কিন্তু পশ্চিমাঞ্চলের যে জেলা সেখানে হিট ওয়েভের সতর্কতা জারি করেছে। এবার চলে যাই জেলাভিত্তিক পেজে, যেখানে কোন কোন জেলায় কি সতর্কতা জারি রয়েছে সেটা একবার চলে যায়। সরাসরি প্রথমেই চলে যায় সাউথ বেঙ্গলের যে জেলা, সেখানে কি সতর্কতা ইস্যু করেছে। চলে এলাম সাউথ বেঙ্গলের জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনার সঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এই বৃষ্টি আজ থেকে আগামী 26 তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দেখতেই পাচ্ছেন সব জায়গাতেই কিন্তু ড্রাই ওয়েদার, মোস্টলি শুষ্ক ওয়েদারই থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হিট ওয়েভের সতর্কতা জারি করেছে। ম্যাক্সিমাম টেম্পারেচার ভেরি লাইকলি টু রেজ বাই 4 to 6 ডিগ্রি সেলসিয়াস নেক্সট 3 days। টেম্পারেচার ডে বাই ডে বাড়তে থাকবে, আগামী 3 দিনের যে টেম্পারেচার আরও বাড়বে। কোনো সতর্কতা নেই, কিন্তু সতর্কতা যেটা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, আগামীকাল হিট ওয়েভের সতর্কতা কোথায় কোথায় রয়েছে। পশ্চিমাঞ্চলের যে জেলা, যেটা আগেই বললাম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই 3টি জেলা সঙ্গে ওয়েস্ট বর্ধমান, বীরভূম, এই 5টি জেলাতে ইয়েলো সতর্কতা জারি, হিট ওয়েভের ইয়েলো সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এক্সট্রিম গরম এর জন্য হিট ওয়েভের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলা, বৃষ্টিপাতের কোনো উল্লেখ নেই। বৃষ্টিপাত শুধুমাত্র যেটা এক্সপেক্টেড করেছে, বৃষ্টিপাত আগামী 27 এবং 28 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা, প্রায় সমস্ত জেলাতে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। যে আপডেট উঠে এসেছে সেই আপডেটের পরিবর্তন আগামী দিনে পরিবর্তন হতেও পারে। আগামী 26, 27, 28 দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের যে রিপোর্ট, সেখানে কিন্তু হিট ওয়েভের সতর্কতা জারি দক্ষিণবঙ্গের প্রধানত 5টি জেলা জুড়ে। এই হলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার চলে যাই উত্তরবঙ্গের জেলার আবহাওয়ার কী পরিবর্তন আপডেট দিয়েছে। উত্তরবঙ্গের যে জেলা, সেখানে আজ থেকে আগামী 28 তারিখ অবধি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদা, প্রায় সমস্ত জেলাতেই লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুধুমাত্র 2 দিনাজপুর এবং মালদা, সেখানে 22, 23, 24 এবং 25 শুষ্ক ওয়েদারই থাকবে, টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে। নো লার্জ চেঞ্জ ইন টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট 5 days ওভার দ্য সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। কোনো টেম্পারেচারে সেভাবে কোনো পরিবর্তন নেই। ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি, ওয়ার্নিং কোথায় কী রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে আজ
ওয়ার্নিং রয়েছে, থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা এই জেলাতে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামীকালও থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। এই হলো বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গ জেলা জুড়ে, যেখানে দক্ষিণবঙ্গের জেলার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 26 তারিখ অবধি সমস্ত জেলাতেই তীব্র গরমের প্রভাব থাকবে এবং হিটওয়েভের সতর্কতা ইতিমধ্যেই জারি করে দিয়েছে। হলুদ সতর্কতা পশ্চিমাঞ্চলের জেলা, প্রধানত 5টি জেলাতে সতর্কতা জারি করেছে, যেখানে টেম্পারেচার পরেই আসছি। টেম্পারেচার আজকের দিনের জন্য ম্যাক্সিমাম টেম্পারেচার কত থাকবে, এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার গতকালের বৃষ্টিপাত কোথায় কি হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। বৃষ্টিপাত গতকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হয়নি। গতকাল শুধুমাত্র বসিরহাটে বৃষ্টি হয়েছে 2 মিলিমিটার। উত্তরবঙ্গে কোনো জেলা, মালদা সহ যে জেলা, সেখানেও কোনো বৃষ্টিপাতের উল্লেখ নেই। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের গতকালে বৃষ্টিপাতের যে ট্রেস করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের উল্লেখ নেই। এবার টেম্পারেচার একবার দেখে নিচ্ছি। টেম্পারেচার কোথায় কত টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা গতকাল ছিল, বাঁকুড়া প্রায় 40-এর কাছাকাছি, 39.7, কৃষ্ণনগর 36 এবং বাঁকুড়া সঙ্গে বর্ধমান 36, কলাইকুণ্ডা 38.8, কন্টাই হলদিয়া 33, 34, সঙ্গে পানাগড় আসানসোল 40 ডিগ্রির কাছাকাছি, ঝাড়গ্রাম 38-এর কাছাকাছি, সঙ্গে সাগর আইল্যান্ড এবং বসিরহাট 33 গতকালের টেম্পারেচার। গতকালের উত্তরবঙ্গে যে টেম্পারেচার, সেখানে মালদা 36, দার্জিলিং 22 এবং কালিম্পং 23, বালুরঘাট 33। এই হলো আলিপুরদুয়ার 31। গতকালের যে টেম্পারেচার, এই টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার গতকাল ছিল। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে একবার দেখানোর চেষ্টা করব আজকের দিনের ম্যাক্সিমাম টেম্পারেচার কোথায় কত। একদম সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দুপুর 2টোর সময়, আজ 22 তারিখ, দুপুর 2টোর টেম্পারেচার একবার দেখে নিচ্ছি। কলকাতাতে 36 ডিগ্রি সেন্টিগ্রেড দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার। কলকাতার জন্য 36। এবার কলকাতা আশেপাশের যে এরিয়া একবার দেখাবো। চন্দ্রকোনা 37, পশ্চিমাঞ্চলের জেলা বিষ্ণুপুর 38, বাঁকুড়া 42 ডিগ্রি সেন্টিগ্রেড আজ, পুরুলিয়া 40, এক্সট্রিম হিট পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া 42 ডিগ্রি সেন্টিগ্রেড, সঙ্গে রঘুনাথপুর 42, বাগদা 42, অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে জেলা সেখানে অলরেডি 42, অন্ডা 40, বিষ্ণুপুর 38। এ হলো পশ্চিমাঞ্চলের জেলা। এবার দেখে নিচ্ছি আশেপাশের যে টেম্পারেচার। কলকাতার আশেপাশে টেম্পারেচার 37, 38-এর আশেপাশেই থাকবে প্রধানত। কৃষ্ণনগর 36, বেলডাঙ্গা মুর্শিদাবাদ 37, বহরমপুর 38। শুধুমাত্র পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে অলরেডি 42 টেম্পারেচার আজকের ম্যাক্সিমাম থাকবে। এই হলো টেম্পারেচারের আপডেট। বৃষ্টিপাতের আপডেট তো আগেই জানিয়ে দিয়েছি। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।